ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় এখন পর্যন্ত 4 বার গোলাগুলির ঘটনা ঘটল। সবশেষ রোববার রাতে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা চতুর্থ রাতেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে পাকিস্তানের সেনাঘাঁটি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করা হয়। ভারতীয় সেনারাও তার জবাব দিয়েছে, তবে প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের সেনারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল। অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। গত 22 এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল হয়েছে। সিন্ধু নদের পানি বন্টন চুক্তিও স্থগিত করেছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ ও সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।